সঞ্চয় বা সেভিংসের কথা উঠলে সর্বপ্রথম আমাদের মাথায় আসে পোস্ট অফিসের নাম। কিন্তু আপনি কি জানেন যে শুধুমাত্র টাকা জমাই নয়, পোস্ট অফিসে আপনি খুব কম প্রিমিয়ামে অনেক ধরনের ইন্স্যুরেন্সও পেয়ে যাবেন। তো নমস্কার বন্ধুরা, আমি শান্তনু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল পোস্টাল শান্তনুতে। এই চ্যানেলে আপনারা নিত্য নতুন পোস্ট অফিস সম্বন্ধে আপডেট পাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দুটো ইন্স্যুরেন্স অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স পলিসি নিয়ে কথা বলবো। তো তার মধ্যে একটি হচ্ছে পিএলআই এবং অপরটি হচ্ছে আরপিএলআই, অর্থাৎ একটি হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স আর অন্যটি হচ্ছে রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। এটি বিশেষ করে গ্রামের মানুষদের জন্য বানানো হয়েছে। তো চলুন আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিই। তো বন্ধুরা, পিএলআই অর্থাৎ পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এটি সাধারণত সরকারি চাকুরিজীবী বা আধা সরকারি চাকুরিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট ইত্যাদি এই সমস্ত কাজে কর্মরত কর্মচারীরাই এটি করতে পারতেন। কিন্তু বর্তমানে গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীরা অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারাও পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স খুব সহজেই করতে পারেন। দ্বিতীয় আরপিএলআই, রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স, এটি সাধারণত গ্রামের মানুষের জন্য বানানো হয়েছে। 18 বছরের ঊর্ধ্বে যে কোনো মানুষই এটি খুব সহজেই খুলে নিতে পারেন। খুবই অল্প প্রিমিয়ামের বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন একটি মোটা অঙ্কের টাকা। প্রতি মাসে আপনাকে কিছু অল্প পরিমাণ টাকা জমা করতে হবে, আর কয়েক বছর পর অর্থাৎ এটি আপনার বয়স অনুপাতে হয়, তাই আপনার বয়স যেমন সেই হিসাবে নির্ধারিত হবে এটি কত বছর চালাতে হবে, তারপরেই আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত টাকা। পোস্ট অফিসে ইন্স্যুরেন্স খোলার সুবিধাগুলি কি কি? প্রথমত, যেহেতু এটি একটি ভারত সরকার দ্বারা পরিচালিত প্রকল্প, তাই আপনি 100% সুরক্ষিত। এখানে মানে আপনার টাকা 100%ই এখানে সুরক্ষিত থাকবে। ট্যাক্স বেনিফিট, বর্তমানে প্রিমিয়ামের উপর যে জিএসটি বসানো হতো সেটি পুরোপুরি সরে গিয়েছে। তৃতীয়ত, এখান থেকে আপনি খুব সহজেই লোনের সুবিধাও পেয়ে যাবেন। তো এই ছিল পোস্ট অফিসে ইন্স্যুরেন্স খোলার সুবিধা। এরপরও যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।